যে স্বামীর চরিত্র ভালো না তার সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে চরিত্রবান স্বামীর সাথে কুড়ে ঘরে থাকাও অনেক ভালো। বিলাসিতা, ধন দৌলত, ঐশ্বর্যের চেয়ে ভালোবাসার যে মধুরতা সেটাই হচ্ছে আসল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে সকালে আমি নুডলস রান্না করেছি, তারপর আমরা নুডলস খেয়ে নাস্তাটা সেরে তারপরে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। এখানে কিছু লাল শাক বের করেছি, আর লাল শাক আজকে রান্না করব রুই মাছ দিয়ে। রুই মাছটা আমি ফ্রিজ থেকে বের করে তারপরে ধুয়ে এখন ভাজি করতেছি, আর সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি। এর সাথে আমি এক পিস মাছ দিয়ে মাছের ভর্তা করব, ওই জন্য কাঁচামরিচগুলো একই সাথে তেলের মধ্যে টেলে নিচ্ছি। এই তো আমি মাছটাকে লাল লাল করে ভেজে আমি লাল শাক রান্নার জন্য মশলাটা কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। এরপর মাছটা একটু কষানো হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে তারপর লাল শাকগুলো দিয়ে দিই। মাছগুলো যদি আমি না উঠাই তাহলে ভেঙে যেতে পারে, সেজন্য আমি উঠিয়ে তারপরে আমি লাল শাকগুলো দিয়ে দিই। আর শাক রান্না করতে যেহেতু বেশি সময় লাগে না, তাই আমি মাছগুলো দিয়ে উঠিয়ে তারপরে শাকগুলো দিয়ে কষিয়ে রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলবো। লাল শাকটা হতে যেহেতু বেশি সময় লাগে না, এখানে আমি লাল শাকটা রান্না করে আমার শাশুড়ি মায়ের জন্য একটু মেহেদি বেটে নিচ্ছি। আমার মেয়েও মেহেদি দিতে অনেক পছন্দ করে, তাই একটু করে মেহেদি বেটে নিলাম, বেশি বাটতে পারি না, হাতে ব্যথা করে। এরপরে ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল, আমার আবার চিংড়ি মাছ খেতে অনেক মন চাইছে, কিন্তু আমাদের বাসায় তেমন কেউই চিংড়ি মাছ পছন্দ করে না। শুধুমাত্র আমার বড় মেয়ে চিংড়ি মাছ পছন্দ করে আর আমি চিংড়ি মাছ পছন্দ করি। তাই আজকে ভাবলাম যে কিছু চিংড়ি মাছ ভেজে ভুনা করে নিই, তারপরে আমরা মা মেয়ে না হয়ে খাবো। কিন্তু আমার শাশুড়িকে দিলাম, আমার শাশুড়িও খাবে না, আমার জামাইকে দিলাম, সেও খাবে না। তো আর কি আর করার, আমরাই খাইলাম। আমিই বেশি খাইলাম চিংড়ি মাছ, কিন্তু চিংড়ি মাছ ভুনা অনেক বেশি মজা লাগছে আমার। জানি না তারা কেন জানি পছন্দ করে না। আসলে যে যেটা পছন্দ করে না তাকে সেটা জোর করে খাওয়ানো উচিত না, আর জোর করে কেউ খাওয়াতেও পারবে না। আমি যদি কোনো কিছু খেতে না চাই, আমাকে কেউ কি কখনো জোর করে খাওয়াতে পারবে? কখনোই পারবে না। চিংড়ি মাছ ভুনার রেসিপিটা অনেক সহজ। মাছ মুরগি যেভাবে ভুনা করি, চিংড়ি মাছটা আমরা ওইভাবেই ভুনা করে নিতে পারি। তবে শুধুমাত্র একটা কথা খেয়াল রাখবেন, চিংড়ি মাছ ভাজার সময় বেশি একটা ভাজবেন না, তাহলে কিন্তু অনেক শক্ত শক্ত হয়ে যাবে। হালকা আঁচে চিংড়ি মাছটা ভেজে তারপরে ভুনা করে নেবেন। আর আমার কাছে চিংড়ি মাছ খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই আমি একটু ঝাল ঝাল করে ভুনা করেছি, যাতে খেতে একটু মজা লাগে। এদিকে আমি আমার রিলস ভিডিওতে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি রান্নার সময় বটিতে একটা পলিথিন লাগিয়ে দিয়েছিলাম। অনেকে হয়তো এটা বুঝতে পারেননি যে কেন আমি পলিথিনটা লাগিয়েছি। আসলে নিচে যে ময়লাগুলো পড়ে ওগুলোর জন্য আমাদেরকে ফ্লোর ক্লিনিং করতে হয়। যদি এইভাবে একটা বটির মধ্যে একটা পলিথিন আপনি বেঁধে দেন, তাহলে কিন্তু ময়লাগুলো ডাইরেক্ট পলিথিনে চলে যায়, আর পলিথিনটা আপনি ময়লাতে ফেলে দিলে তখন আর আপনার ফ্লোর ক্লিনিং করতে হবে না, আপনার ফ্লোর আর অপরিষ্কার হবে না। তা আমার রান্না বিষয়ের ভিডিও অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে আমার আইডিয়াগুলো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।